ভূমাফিয়াদের তাণ্ডব মানছি না, মানবো না। ভূমাফিয়াদের তাণ্ডব মানছি না, মানবো না। ধলাই সমজেলায় ভূমাফিয়াদের দৌরাত্মে অতিষ্ঠ সাধারণ মানুষ। অবৈধ মাটি পাচারের জেরে ধ্বংস হচ্ছে গ্রামীণ সড়ক, বিপদের মুখে পড়ছে স্কুল পড়ুয়ারা, ক্ষোভে ফুঁসছে বড়জালেঙ্গা ইস্ট জিপির বাসিন্দারা। স্কুলে যেতে পারি না, সেদিন কে গাড়ি আমার মারিয়া আসলো, আমি ওখানে মারিয়া বাঁচিছি। দীর্ঘদিন ধরেই ধলাই উপজেলায় বড়জালেঙ্গা ইস্ট জিপি এলাকায় চলছে অবাধ মাটি পাচারের অভিযোগ। বড় বড় টিলাভূমি কেটে কয়েকজন ভূমাফিয়া নিজেদের ব্যবসায়িক স্বার্থে ভারী লরি দিয়ে দিনরাত মাটি পাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। নরসিংহপুর থেকে দার্বি কনকপুর সংযোগী গ্রামীণ সড়ক দিয়ে লাগাতার লরি চলাচলের ফলে রাস্তাটি এখন সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত। সংকীর্ণ এই সড়কে দ্রুতগতির লরি চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে স্কুল পড়ুয়ারা, পাশাপাশি ধুলোবালিয়ান এলাকার মানুষ। এই পরিস্থিতিতে স্থানীয়রা কাছাড়ের জেলা আয়ুক্ত, ধলাই সমজেলার প্রশাসন ও বন বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করেছেন। অবশেষে বাধ্য হয়ে ক্ষুব্ধ এলাকাবাসী গ্রামীণ সড়কে খুঁটি পুঁতে ব্যারিকেড তৈরি করেন এবং অবিলম্বে ভূমাফিয়াদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন জেলা আয়ুক্তের কাছে। নমস্কার, আমার নাম রিতাংশু শর্মা। আমি এই জিপির বড়জালেঙ্গা ইস্ট জিপির আমি ভাইস প্রেসিডেন্ট। তারা আমার ওখানে বারবার তারা অভিযোগ লইয়া যার যেন মাটির গাড়ি লাগে বাচ্চা স্কুল যেতে পারে না, সেখানে এক বাড়ির 8-10টা তারা মুরগি মারি ফেলাই দিছে, কিছু কইলে তারা কিছু কয় না। এরপরে মানুষ চলাচল করতে পারেন না, ছোটো ছোটো বাচ্চারা আছেন তারা স্কুল যেতে, সেই দিন একটা বাচ্চা মারিয়া আসলো, ওখানে জঙ্গলও ভরিয়া বাঁচিছে। তারপরে তারারে আমরা না করছি বলে এদিকে মাটি লইয়া যাইও না, তারা কালকে পরশুর থেকে কইছে তোমরা কিতা করে লইবা, আমরা আইনের আশ্রয় লইয়া কইয়া আজকে জোর জবস্তি আর বা মাটি লইয়া যা। এখন আমরা অতটুকু আমরা প্রশাসনের কাছে অনুরোধ যে আমরা যেভাবে সুন্দরভাবে চলতে পারি, কারণ আমরা যখন রাস্তা জায়গা দিছি, রাস্তা আমরা চলবার লাগি দিছি, তারা বিজনেসও লাগি না। তারা যখন মাটি কারবার করে তা 8 বিঘা 9 বিঘা টিল্লা লইয়া লইয়া তৈছে, কিন্তু ফরেস্টে জানেনি কেন আমরা জানি না, বা থানায় জানেনি কেন জানি না। তারা তো দাদাগিরি করে, তারা আইনের আশ্রয় লইছে, লইয়া তারা বলে মাটি নিয়ে। কারণ কোন আইনের আশ্রয় নিছে আমি ডিসি মহোদয়ের কাছে আমি বিনম্র অনুরোধ যে একটা তদন্ত করিয়া, বা হেমন্ত স্যারের কাছে এটাও অনুরোধ, আমরা এমএলএ স্যারের কাছে এটাও অনুরোধ যে তদন্ত করিয়া দেখতে দেন তারা কোন পারমিশনে মানুষের শান্তি দেন না মাটি লইয়া দিনে রাইতে মাটি টানে, রাত্রে তারা মাটি টানে, ঘর মানুষের বাড়ি ঘর চুরি হয়, এইসব চলে এখানেও। তারা আমরা কথা শুনে না, আমার ফাত্তাও দেয় না, তারা মাটি নিত আমরা খিতা। জনসাধারণ গিয়ে আমরা স্বাভাবিক আমার বুট দিয়ে বানাইছো, আমার কাছে যাই, আমি মাতো গেলে তারা ওরকম উত্তর দেয়, তারা আমার আর দমকি দিয়ে দেন, তারা আমরা দেখিলেই তো। ও কথা কইয়া আমার ক্ষুদ্র বক্তব্য এখন শেষ করি। আজকে এই যে রাস্তা যেটা, এই রাস্তার দিকে অনেক ছোটো রাস্তা, এই রাস্তার দিকে আমরা সাধারণ মানুষ চলাফেরা করার লেগে সরকার এই রাস্তাটা বানিয়ে দিছে, কিন্তু এই মাটির গাড়ির উপদ্রবে আমরা আজকে এই ছোটো বাচ্চাগুলো স্কুলে যেতে, কিন্তু তারা স্কুলে যেতে সময় তারা যে স্পিডে গাড়ি চালায়, মানে তারা স্কুলে যেতে তারা অনেক অসুবিধা হয়। তারা বারবার কোয়ার পরেও তারা এই সমস্ত কোনো কথা তারা কানে দেয় না, তারা উল্টা আরও আমরা ধমকি দেয়। হ্যাঁ, তারা দেখায় তারা প্রশাসন তারা কিনিয়া রাখে দিছে। হ্যাঁ, আজকে তারা দেখায় যে তারা এডিসি আসেন, তারা থানা আসেন, তারা ফরেস্ট ডিপার্টমেন্ট তারা পিছিয়ে আসেন, তোমরা কিতা করবাই, এই ধরনের তারা কথাবার্তা কয়। তো এই ধরনের কথাবার্তা তারা যখন কয়, তো এখন আমরাও দেখব, আমরা তো জানি যে এই সমস্ত এই যে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের মালিক ওই লাগে আমরা ডিসি, ডিস্ট্রিক্ট কমিশনার, সমস্ত মাটির মালিক, তারা যদি আমরা লোকে যদি এইভাবে যদি প্রতারণা করে, আর আমরা যদি এইভাবে যদি তারা যদি মানে যাতনা দেয়, তে আমরা যাইমু, আমরা ডেপুটি কমিশনার ওখানে যাইমু, তাই এর ফলে যেটা দেন ওটা আমরা মানিয়ে নিমু। তাই যদি কয় নয় মাটির গাড়ি চলতো, তে আমরা কইমু হয় চালাও, আর তাই যদি কইন বলে না চলতো না, তা আমরা এটা দেখে আনিমু।